ভোটে জয়লাভ, আর সেই কারণেই তৃণমূল কর্মীদের সোনার মেডেল দিয়ে পুরস্কৃত করলো নেতৃত্ব। এমনই ছবি দেখা গেল বীরভূমের দুবরাজপুরে। এবার আমি পূর্বাঞ্চলের সভাপতি তরুণ গড়াইকে ডাকবো। আপনারা জানেন এই তরুণ গড়াইয়ের বিরুদ্ধে নানা রকম চক্রান্ত হয়েছিল, এমনকি দলের কিছু লোক তাকে কার্যান্বিত করতে চেয়েছিল, কিন্তু দল জিত হয়েছে, হার হয়েছে, তারপরে প্রমাণ দিতে পারেনি। তুমি আমাকে বলছিলে বারবার যে যেটা আমি বলছি তিনি শুনবেন, আপনি রেজাল্ট দেখবেন। আমি রেজাল্ট দেখে এখন বলছি, তাহলে বলি রেজাল্ট তুমি প্রমাণ দিতে পারো। তাহলে যে মানুষটা বলছিল সে ঠিক বলছিল, তুমি ভুল পথে চলছিলে। ভুল পথে তোমাকে হারাবে, তুমি জানো না তুমি জিততে পারবে, তুমি জানোই না। ঠিক আছে, যারা আমাকে ভুল প্রমাণ করেছো, আমি মানছি আমি ভুল ছিলাম কিছু কিছু জায়গায়। যারা আমাকে ভুল প্রমাণ করেছো, আমি ভুল হতে রাজি আছি, আমি ভুল হয়ে স্বীকার করছি আমি অনেক ক্ষেত্রে ভুল ছিলাম। তারা কিন্তু জিত করে দেখে নিয়েছে যে আমি তাদের সাথে ভুল করেছি। তোমার ক্ষেত্রে কিন্তু সেটা করো না, তুমি ভুল প্রমাণ করো। এবার ভবিষ্যৎ তোমারও আছে, দলেরও আছে, অন্তরে আসছে এলাকা ঠিক নেই। দেখুন শিক্ষার্থীরা নিজে বারবার বলেছিলাম যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলো না, রেজাল্ট খারাপ হবে। শিক্ষার্থীরা বলেছিলেন যে আপনি ভাববেন না, যেটা বলছে শুনবেন না, আমি রেজাল্ট দিয়ে দেখাবো। দেখালেন তো কতটা পারবো, কত জিত হলো, কত জিত হয়েছে, জিত হয়েছে, হার হয়েছে, তোমরা প্রমাণ দিতে পারেনি। তুমি প্রমাণ দিতে পারো তুমি জিতেছ। আমাকে বলছিলেন বারবার যে যেটা আমি বলছি তিনি শুনবেন, আপনি রেজাল্ট দেখবেন। আমি রেজাল্ট দেখে এখন বলছি, তাহলে বলি রেজাল্ট তুমি প্রমাণ দিতে পারো। তাহলে যে মানুষগুলো বলছিল সে ঠিক বলছিল, তুমি ভুল পথে চলছিলে। আর ভুল পথে আমি তোমার ইচ্ছে করে বলছিলাম, তুমি জানোই না তোমাকে হারাবে, তুমি জানোই না তুমি জিততে পারবে, তুমি জানোই না কি প্রমাণ করবে। ঠিক আছে, যারা আমাকে ভুল প্রমাণ করেছো, আমি মানছি আমি ভুল ছিলাম কিছু কিছু জায়গা। যারা আমাকে ভুল প্রমাণ করেছো, আমি ভুল হতে রাজি আছি, আমি ভুল হয়ে স্বীকার করছি আমি অনেক ক্ষেত্রে ভুল ছিলাম। তারা কিন্তু জিত করে দেখে দিয়েছে যে আমি তাদের সাথে ভুল করেছি। তো তোমার ক্ষেত্রে কিন্তু সেটা করো না, তুমি ভুল প্রমাণ করো। এবার ভবিষ্যৎ তোমারও আছে, দলেরও আছে, বিধানসভা আছে, দেখে নাও কি করবে। যারা দলে থেকে দলের সঙ্গে গাদ্দারি করেছে তাদেরকে দল থেকে বার করুন। যারা আমাদের সঙ্গে মুখোশ করে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে সেন্টার দেবেন না। আমাদের দলে যে কর্মীরা রোজ রোজ মার খেয়ে রক্ত মুখে তুলে ইলেকশন করে, নির্বাচন করে, তাদের সঙ্গে থেকে যে নেতারা বেইমানি করে, তারা আমরা এখান থেকে বার করলে ওখানে গিয়ে সে নেতাদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে জানায় যে আমি ওর ছাতার তলায় আছি। এটা দয়া করে বন্ধ করুন, আমার জন্য নয়, আমাদের তরুণ গড়াই তাকে থার্ড প্রাইজ দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে আরও যে 9টা অঞ্চল সভাপতি আছেন তাদেরকেও আমরা কিন্তু সবাইকে একটা করে প্রাইজ দিয়েছি, তাদেরকেও আমরা উৎসাহিত করেছি। এবং এই আজকে যে অনুষ্ঠান দুবরাজপুর ব্লক কমিটির উদ্যোগে আজকে এই অনুষ্ঠান, এবং সেই ব্লক কমিটি যেভাবে উদ্যোগ নিয়েছেন আমরা আগামী দিন আশা রাখব, যদি যেভাবে আজকে রেজাল্ট করেছেন এর থেকে ভালো আরও রেজাল্টের আশায় থাকলাম আমরা। যেভাবে আমাদের আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ পেয়েছেন, আগামী দিন যেন আরও তার থেকে বড় প্রাইজ দিতে পারি সেই আশাও রাখব। এবং রাত দিন যে পরিশ্রম করেছিলেন এখানে যারা দায়িত্বে ছিলেন, তার মধ্যে আমাদের সিউড়ি বিধায়ক বিকাশ দা এবং বীরভূম জেলার উনি হচ্ছেন আপনারা জানেন বীরভূম জেলার আহ্বায়ক, সেই হিসাবে পরিশ্রম করেছেন। এবং আমাদের সাংসদ শতাব্দী রায় মহাশয় রাত দিন পরিশ্রম করেছেন, তার ফল আজকে এখানে পেয়েছি। এবং তার সাথে সাথে ব্লক কমিটি, অঞ্চল সভাপতি সবাই মিলেমিশে পরিশ্রম করেছেন, গ্রাউন্ড লেভেল থেকে একদম বুথ লেভেল থেকে যারা আছে তারাও পরিশ্রম করেছে, সেই পরিশ্রমের ফল। এবং তার সাথে সাথে একটাই কথা বলবো, আমাদের উন্নয়নের কাণ্ডারি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের নেতৃত্বে আমরা যেভাবে চলছি আগামী দিন আশা রাখবো এবং আরও ভালোভাবে
দুবরাজপুর বিধানসভায় যে লিডটা আমরা দিতে পেরেছি আমরা নিজেকে গর্ববোধ মনে করি। কারণ এই দুবরাজপুর বিধানসভায় আমরা পিছিয়ে ছিলাম এবং অনেকে মনে করেছিলেন পিছিয়ে যাব। আজকে বিজেপিকে তাক লাগিয়ে সেটা প্রমাণ করে দিয়েছেন যে দুবরাজপুর বিধানসভা পিছিয়ে নেই, আগামী দিনও পিছিয়ে থাকবে না। এবং তার সাথে সাথে যে 4টা পঞ্চায়েত দুবরাজপুর ব্লকের মধ্যে পড়ছে সিউড়ি, সেই সিউড়ির 4টা পঞ্চায়েতেও আমরা 11,000 লিড দিয়েছি এবং আমরা আশা রাখব সেই 11,000 জায়গায় আগামী দিন যেন আমরা ওখানে 11,000 জায়গায় 20-30,000 লিড দিতে পারি, এই আশা রাখব। হঠাৎ সোনার মেডেল দেওয়ার চিন্তাটা কোথা থেকে এলো? শুধু সোনার মেডেল নয়, আপনারা দেখেছেন একটা ফুটবল টুর্নামেন্ট যেখানে খোলা হয়, সেই ফুটবল টুর্নামেন্টে অনেক জায়গায় দেখবেন প্রাইজ থাকে সোনা। সেই সোনায় প্রাইজটা পাওয়ার জন্য অনেকে দেখবেন খেলার মাধ্যমে হাঁটু ফুটিয়ে নেয়, কেউ পা ফুটিয়ে নেয়, কিন্তু ওই লড়াইয়ের ময়দান ছেড়ে যায় না। সেই জন্য আজকে উৎসাহিত করলাম এই কারণে যেন আমাদের কর্মীরা, আমাদের নেতৃত্বরা ময়দান ছেড়ে না চলে যায়, সেই ময়দানে থেকে তারা লড়াই করে যেন এই দলের জন্য লড়াই করে যেন টিকে থাকতে পারে। সেই জন্য আজকে তাদেরকে উৎসাহিত করার জন্য আজকে এটা করেছি এবং বুথ সভাপতিরা আজকে উৎসাহিত করেছি।